আমরা আজকে এই টপিকটা পড়বো অ্যাডার। অ্যাডার শব্দটা দেখো অ্যাড থেকে আসছে। অ্যাড শব্দ অর্থ কি? যোগ করা। তাহলে অ্যাডার অর্থ কি? যে যোগ করে। তো যে যোগ করে সে হচ্ছে অ্যাডার। তো যে বলতে এখানে কাকে বোঝাচ্ছে? যে মানে তো মানুষ না এখানে। এখানে হচ্ছে যেহেতু এটা এই অধ্যায় ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে এখানে সার্কিট বুঝাইছে। তার মানে এখানে যে বলতে সার্কিট বুঝাইছে। তাহলে যে সার্কিট যোগ করে, কি যোগ করবে? বাইনারি যোগ করবে। যে সার্কিট বাইনারি যোগ করে তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার দুই প্রকার, এটা হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কোনটা, ফুল অ্যাডার কোনটা, একটু ব্যাপারটা বুঝায়। হাফ অ্যাডার মানে অর্ধেক যোগ করে, ফুল অ্যাডার মানে হচ্ছে পুরোপুরি যোগ করে। তোমাদেরকে এটা যোগ করে দেখাচ্ছি। এক একে যোগ করলে কত? দুই, দুই মানে 10, 10-এর শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে আবার এখানে ঢুকবে, ঢুকে এক একে শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে আবার এখানে ঢুকবে, তিনটা এক যোগ করলে কত হয়? 11। তাহলে এই যে যোগটা, এই যোগটা হচ্ছে পুরোপুরি যোগ করছে, তাই এটার নাম হচ্ছে ফুল অ্যাডার। কিন্তু যদি এটা হাফ অ্যাডার হয়, এটা পুরোপুরি যোগ করছে ফুল অ্যাডার। যদি এটা হাফ অ্যাডার হয়, যেমন একের সাথে এক যোগ করলে কত? 2 মানে 10, 10-এর শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে যে এখানে ঢুকবে, এটার সুযোগ নাই। হাফ অ্যাডার হাতের একটা নিয়ে যোগ করে না, তাই হাফ অ্যাডারে তাই এটাকে হাফ অ্যাডার বলা হয়। কেন? সে অর্ধেক যোগ করে। আর এখানে হাতের একটা শ নিয়ে যখন যোগ হয় তখন তাকে ফুল অ্যাডার বলা হয়। তাহলে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার মধ্যে পার্থক্য হচ্ছে হাফ অ্যাডার হাতের একটা যোগ করতে পারে না, ফুল অ্যাডার হাতের একটা যোগ করতে পারে। এর জন্য তুমি ডেফিনেশনে দেখো, হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখো। হাফ অ্যাডার বলছে দুইটি বাইনারি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এই অ্যাডার ক্যারি যোগ করতে পারে না। ক্যারি মানে যেটা আমরা হাতে আছে বলি সেটাকে ক্যারি বলা হয়। তাহলে এখানে বলছে যে বর্তনী দুইটি বাইনারি বিট ও ক্যারি যোগ করতে পারে, দুইটি বাইনারি বিট যোগ করে ও ক্যারি যোগ করতে পারে, তাকে ফুল অ্যাডার বলা হয়। ওকে, তাহলে আমরা হাফ অ্যাডার করবো ফার্স্টে। তাহলে হাফ অ্যাডার ইনপুট কটা দ্বারা, হাফ অ্যাডার কয় ডিজিট যোগ করে, ফুল অ্যাডার কয় ডিজিট যোগ করে? হাফ অ্যাডার যেহেতু তোমার হাফ অ্যাডার হচ্ছে তোমার যেহেতু হাতের একটা যোগ করতে পারে না, হাফ অ্যাডার তাই সবসময় 2 ডিজিট যোগ করে। দেখো 2 ডিজিট যোগ করে। কিন্তু ফুল অ্যাডারে কয় ডিজিট যোগ করা লাগে? 3 ডিজিট যোগ করা লাগে। হাতের একটা শ ঢুকে 3 ডিজিট যোগ করে। হাফ অ্যাডার যেখানে 2 ডিজিট যোগ করে। ওকে, এটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার যেহেতু 2 ডিজিট যোগ করে, তাহলে তার মানে এটা ইনপুট হচ্ছে 2টা, কারণ এটা সবসময় 2 ডিজিট যোগ করবে। কিন্তু ফুল অ্যাডারে হাতের একটা শ যোগ করার কারণে 3 ডিজিট হয়ে যায়। তো প্রথমে আসো যেটা হাফ অ্যাডারে সত্যক সারণীটা দেখো। ইনপুট 2টা, আউটপুট 2টা। ইনপুট 2টা হচ্ছে এবি, আউটপুট কেন 2টা? একটা হচ্ছে যোগফল সাম, আর হচ্ছে ক্যারি মানে যেটা হাতে থাকে। তাহলে এটা মান বসাই, মান তো আমরা সবাই জানি, এগুলো আগের সিস্টেমে দুইটা দুইটা 0, দুইটা 1, 0 1 0 1। ঠিক আছে, দেখো এখন আমরা যোগ করব। 0-এর সাথে 0 যোগ করা তো 0, এটা কিন্তু বাইনারি যোগ, বুলিয়ান না, বাইনারি যোগ। যেহেতু হাফ অ্যাডার অ্যাডার বাইনারি যোগ করে, 0-এর সাথে 0 যোগ করলে 0 হাতে নাই, হাতে নাই 0। 0-এর সাথে 1 যোগ করলে 1 হাতে নাই, 1-এর সাথে 0 যোগ করলে 1 হাতে নাই, 1-এর সাথে 1 যোগ করলে 2 মানে 10-এর শূন্য, যোগফল হবে 0, হাতে থাকবে 1। এখন আসো এটার সমীকরণ বের করব। সত্যক সারণী করলাম। সমীকরণ যে বের করব, একটু দেখো। সমীকরণ বের করার জন্যে এটা একটা নিয়ম আছে, নোট, একটা নোট লিখো। নোটে হচ্ছে যে একটি সত্যক সারণীতে যতগুলো, একটি সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকবে তার সমীকরণ হবে ততগুলো। এটা নোট, ঠিক আছে। বলছে যে একটি সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকবে তার সমীকরণ হবে ততগুলো। তাহলে এখানে আউটপুট আছে 2টা, একটা সাম একটা ক্যারি, তার মানে সমীকরণ হবে 2টা, একটা সাম একটা ক্যারি। তাহলে দেখো সামের যে ইকুয়েশনটা কিভাবে বের করি। দেখো সামের ইকুয়েশনটা বের করার জন্য তুমি আউটপুটটা দেখতে হবে, যেগুলো শুধু 1 আছে সেগুলোকে বিবেচনা করতে হবে। কারণ 1 মানে অন, 1 মানে অ্যাক্টিভ, 1 মানে অন, মানে 1 থাকা মানে তো সেটা বিবেচনা করব। আর 0 মানে তো অফ, বন্ধ, বাদ, 0 তো বাদ। তাহলে 1, এই 1 বরাবর ইনপুটটা চেক করো একটু। এই 1 বরাবর যখন ইনপুটটা চেক করবা দেখবা যে
এ এর মান 0 আছে তাই এ নট হবে, বি এর মান 1 আছে তাই বি খালি থাকবে। ব্যাপারটাকে ধরতে পারছো? এ এর মান 0 তাই এ নট, বি এর মান 1 তাই বি খালি, প্লাস নিচে আরেকটা 1 আছে, এ 1 বরাবর ইনপুটে চেক করো, এ এর মান 1 এ খালি, বি এর মান 0 বি নট, এ নট বি প্লাস এ বি নট। এটা একটা সূত্র হয়, এটা হচ্ছে এক্সরের সূত্র, যেটা আমরা আজকে দেখলাম একটু আগে, এক্সরের সূত্র। তো আমরা ডিরেক্ট এটাকে এক্সর এ এক্সর বি লিখতে পারি। এরপর আসো ক্যারি, ক্যারিতে গিয়ে 1 একটাই আছে, 1 বরাবর ইনপুটে চেক করো, এর এ ও এর মান 1 এ খালি, বি এর মান 1 বিও খালি, শেষ। ক্যারিতে 1 একটাই, সামে 1 ছিল দুইটা, তো দুইটা 1 দিয়ে মাঝখানে প্লাস দিলাম, দুইটা মান লিখে প্লাস লিখলাম, আর ক্যারির জন্য একটাই 1। আচ্ছা, এখন আমরা এটা যদি চিত্রটা আঁকি, এটার সাথে এটা কি হবে, এক্সর গেট, আহা, এক্সর গেট, এটা হচ্ছে তোমার সাম এর সাথে বি, ক্যারি হচ্ছে এর সাথে বি নিয়ে আমরা ডট করে দিব, গুণ করে দিব, ডট ক্যারি। তাহলে কাজ শেষ, চিত্র হাফ হেডার। এই চিত্রটা হচ্ছে তোমার হাফ হেডার। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে। নোট তো লিখবে না পরীক্ষা, এটা বোঝার জন্য বলছি তোমাদেরকে। পরীক্ষা আসলে সত্যক সারণী আর ইকুয়েশন দুইটা, তারপরে চিত্র রাখবা। এই হচ্ছে হাফ হেডার, এই চিত্রটা হচ্ছে হাফ হেডার। এটা তৈরি করার জন্য আমরা ইকুয়েশনটা বের করছি, আর ইকুয়েশনটা আসছে সত্যক সারণী থেকে। সত্যক সারণী কিভাবে করছি, যোগ করে। হাফ হেডার এবং ফুল হেডার যে পার্থক্যটা মনে আছে কিনা দেখো। হাফ হেডার ছিল অর্ধেক যোগ করে, ফুল হেডার হচ্ছে পুরোপুরি যোগ করে। এই যে দেখাছিলাম, হাফ হেডার হচ্ছে অর্ধেক যোগ করে, এই যে হাতের এক যোগ করতে পারেন, এখানে ক্রস দেওয়া আছে। ফুল হেডার হচ্ছে পুরোপুরি যোগ করছে। এখন এই ক্ষেত্রে হাফ হেডারের ইনপুট সবসময় দুইটা থাকে, কারণ হাতের একটা গিয়ার ঢোকে না, তাই সবসময় ইনপুট দুইটা থাকে। কিন্তু ফুল হেডারের হাতের একটা সহ গিয়ে ঢোকে, তাই ইনপুট তিনটা হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা ফুল হেডার যেহেতু আঁকবো, ফুল হেডার আমরা ইনপুট তিনটা নিয়ে কাজ করতে হবে। ইনপুট তিনটা হয়ে যাবে, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে সারি, চলক যেহেতু তিনটা, সারিতে 8টা হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। ঠিক আছে, চলক যেহেতু তিনটা, সারিতে 8টাই হবে। এর মান হবে কি, এর মান হবে 4টা 0, 4টা 1, বি এর মান হবে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সি এর মান হবে একটা 0, একটা 1, এভাবে। ঠিক আছে, তো যোগ করব সাম। যোগ করে দেখো, সাম হচ্ছে যোগফল, কেডি হচ্ছে যেটা হাতে থাকে, তাই তো। তো আমরা যোগ করি, তিনটা 0 আছে, তিনটা 0 যোগ করলে 0, হাতে 9। 0 0 1 যোগ করলে 1, হাতে 9। 0 1 0 যোগ করলে 1, হাতে 9। 0 1 1 যোগ করলে, দুইটা 1 যোগ করলে 10, 10-এর শূন্য আছে, হাতে আছে 1। 1 0 0 যোগ করলে 1, হাতে 9। 1 0 1 যোগ করলে, দুইটা 1 যোগ করলে 2, 2 মানে 10-এর শূন্য, হাতে আছে 1। আবার এখানে দুইটা 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1। তিনটা 1 যোগ করলে 3 মানে 11, 11-র 1, হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের সত্যক সারণীটা। এখন আমরা সমীকরণ বের করব। সমীকরণ বের করা মনে আছে, আউটপুট যতটা সমীকরণ ততটা। তাহলে আউটপুট হচ্ছে দুইটা, একটা সাম, একটা হচ্ছে ক্যারি। দুইটা আউটপুটের জন্য দুইটা সমীকরণ হবে। সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে যে শুধুমাত্র ওয়ানগুলোকে বিবেচনা করব। তাহলে সামে দেখো, সামে 1 কয়টা আছে, 4টা 1। শুধু ওয়ানগুলোকে বিবেচনা করব, 4টা 1 আছে। প্রথম যে 1টা আছে সেটা হচ্ছে তোমার, ইনপুট চেক করো, এটা কি হবে, এ নট, বি নট, সি, প্লাস 2 নাম্বারটা কি হবে, এ নট, বি, সি নট, প্লাস 3 নাম্বারটা 1টা কি হবে, এ, বি নট, সি নট, প্লাস জায়গা হবে না, একটু জায়গা বের করতে হবে। প্লাস এ, বি, সি, লাস্টের 1টা, তিনোটায় 1 আছে। এখন আসো কেরি, তো সেম ভাবে বের করি। কেরি তো 1 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা 1 আছে। এই 1 বরাবর আমরা চেক করি, কি দাঁড়ায়,
এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। তো ফার্স্ট হচ্ছে আমরা সমীকরণটাকে সরল করব। সরল করার জন্য আমাদের প্রথমে কি কমন যায়, এ নট কমন যায়, বাকি থাকে কি বি নট সি প্লাস বি সি নট। এখানে এ কমন যায়, বাকি থাকবে আমাদের বি নট সি নট প্লাস বি সি। সরল করতেছে দেখো, এখানে যে এ নট কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র পড়ছে, এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা পড়ছে সেটা হচ্ছে তোমার এক্সরের সূত্র। যেহেতু একটা নট একটা খালি, একটা খালি একটা নট, এটা হচ্ছে বি এক্সর সি প্লাস এটা হচ্ছে এক্স নটের সূত্র, দুইটা একসাথে খালি আছে, দুইটা একসাথে নট আছে, বি এক্সর সি হোল নট। তারপর আর কিছু করা যায় কিনা দেখো, এই লাইনটাও আবার একটা এক্সরের সূত্র পড়ছে, একটা নট একটা খালি যোগ একটা খালি একটা নট। যদি এটা তোমার কাছে না বোঝো তাহলে এটাকে আমরা একটা কিছু ধরি, এটাকে আমরা তাহলে আমরা লিখতে পারি ধরি বি এক্সর সি সমান পি ধরে নিলাম। তাহলে যেটা ধরছি এখন এটা আবার সূত্র পড়ে গেছে এ এক্সর পি। পি এর মানটা এখন বসাই দাও, যেটা একটু আগে ধরছো সে মানটা, পি এর মানটা এখানে আমরা বসাই দিয়েছি। তাহলে এটা কি দাঁড়াইছে এ এক্সর বি এক্সর সি। আচ্ছা, এবার আসো কেরিটা সরল করো, আমার সাথে সাথে করো, আমার সাথে সাথে করো, একটু আগে আগে নিজে নিজে করে ট্রাই করো। প্রথমে সি কমন যায়, হ্যাঁ সি কমন যায়, বাকি থাকে এ নট বি প্লাস এ বি নট। এখানে এ বি কমন যায়, বাকি থাকে সি নট প্লাস সি। তাহলে সি এটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে আমাদের এক্সরের সূত্র এ এক্সর বি প্লাস প্লাস এ বি। এটা তো ওয়ান হয়ে যাবে তাই তো। তাহলে আমার দাঁড়াচ্ছে সি এ এক্সর বি প্লাস এ বি। এটা তো ওয়ান, আর কিছু করা যায় না। এটা হচ্ছে সাম এবং কেরির আউটপুটটা। এখন আমরা এটা চিত্র রাখবো আমার সাথে সাথে। এই যে টেবিলটা হচ্ছে এটা আমরা মাত্র করলাম। তাহলে আমরা এটা চিত্র রাখি। আমরা একটা কাজ করি, তিনটা ইনপুট নিয়ে নিই, যেহেতু তিনটা ইনপুট আছে এ বি সি। তো আমরা ফার্স্টে সাম আঁকবো, এ খালি বি খালি সি খালি তিনটাকে নিয়ে একসাথে এক্সর করে ফেলছি, এর নাম হচ্ছে তোমার সাম। ঠিক আছে, কেরি ছিল আমরা প্রিভিয়াসে দেখি সি ইন্টু এ এক্সর বি। তাহলে আগে ব্র্যাকেটে কাজ করি আমরা, এর সাথে বি এক্সর হবে, এটার সাথে গিয়ে সি গুণ হবে, সি ইন্টু এক্সর বি গেল। তারপর এর সাথে বি গুণ হবে, এটার সাথে এটা গিয়ে যোগ হবে। এটা হচ্ছে কেরি চিত্র ফুল অ্যাডার। এই চিত্রটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের চিত্র। তো এই চিত্রটা আমরা কোত্থেকে আঁকছি, এই চিত্রটা আমরা আঁকছি এই দুইটা ইকুয়েশন থেকে। এটা সামের ইকুয়েশন যেটা আসছে, সামের যে ইকুয়েশনটা আসছে এই যে এটা এ এক্সর বি এক্সর সি, কেরির যে ইকুয়েশনটা আছে সি ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। এই দুইটা ইকুয়েশনকে নিয়ে একটা চিত্র আঁকছি। একটা চিত্র আঁকতে হবে কারণ এটা একটা সার্কিট ফুল অ্যাডার। ঠিক আছে, চিত্রটা একটু এঁকে ফেলো তোমরা। আর আশা করি চিত্রটা বুঝছো। এটা আগে তো আমরা ইকুয়েশন বের করছি, ইকুয়েশনটাকে সরল করছি, তারপরে গিয়ে চিত্রটা আঁকছি। ওকে, শেষ করলাম, এটা আঁকছি।